আরজিকর কাণ্ডে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়োগ করা হয়েছে। বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুনর্বহাল কেন? সন্দীপ ঘোষের নিয়োগের বিরোধিতায় জুনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল মেডিকেলের স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহাকে গো ব্যাক স্লোগান দেয় আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, আমরা গতকালই দেখেছি সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের অধ্যক্ষ ছিলেন, তাকে সেখান থেকে স্থানান্তরিত করে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয় এবং এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যেটা পদত্যাগপত্র তিনি গ্রহণ করেননি এবং পরবর্তীতে গতকাল রাত থেকে আমরা দেখছি ন্যাশনাল মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভে বসেছিলেন ডাক্তার পড়ুয়ারা এবং আজ সকালে এভাবেই সন্দীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিয়ে পিছিয়ে যেতে হয়। এবং তাদের একটাই প্রশ্ন যে এই ধরনের একজন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, যিনি বিতর্কিত, তাকে পুনর্বহাল কেন করা হচ্ছে তাদের জায়গায়? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল মেডিকেল কলেজের ঠিক বাইরে এবং এখানে এই মুহূর্তে জেনারেল বডি মিটিং চলছে, জিডি মিটিং চলছে ছাত্রদের। কিছুক্ষণ আগে এখানে স্বর্ণকমল সাহা এসেছিলেন, এখানে এসেছিলেন জাভেদ খান, মন্ত্রী জাভেদ খান। তারা গোটা শ্রবণের মুখে পড়ে পূর্ণদের গতকাল থেকেই তোমরা জানো যে ন্যাশনাল মেডিকেল কলেজের কিন্তু অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিবাদ জানাচ্ছেন এখানকার পড়ুয়ারা, এখানকার ছাত্রছাত্রীরা। তারা গতকাল রাত থেকেই অধ্যক্ষের কামরায় অধ্যক্ষের পক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং গতকালকে রাত্রে থেকেই এই গোটা প্রোটেস্ট, তাদের এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু আরো মোমেন্টাম গেইন করছে। একদিকে আরজিকর কলেজের সামনে নির্যাতিতার বিচারকে যে প্রোটেস্ট চলছিল, যে প্রতিবাদ চলছিল, সেটা মোমেন্টাম গেইন করছে। তার সঙ্গে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে জয়েন করানোর, অর্থাৎ সেখানে তাদের অধ্যক্ষের পদে বহাল করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও ছাত্রছাত্রীরা গর্জন করছে। তাদের একটাই বক্তব্য, তারা অনড় তাদের গাড়িতে যতক্ষণ না সন্দীপ ঘোষকে তাদের অধ্যক্ষ, ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের পদ থেকে সরানো হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো রকম সমঝোতায় তারা আসবেন না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই কথা তৃণমূলের বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে। এবং যা জানা যাচ্ছে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা অনড়, জেনারেল বডি মিটিং চলছে। জেনারেল বডি মিটিংয়েই তারা পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবেন। তবে আন্দোলন থেকে তারা যে কিছু করছেন না, এটা এক প্রকার স্পষ্ট। একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে ইলমাস। এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, সন্দীপ ঘোষ কেন পুনর্বহাল করা হলো তা নিয়ে রীতিমতো উত্তাল ছবি, তাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় এবং যে ছবি দেখা গেছে সেখানে রীতিমতো রাজ্যের মন্ত্রী এবং কসবার বিধায়ক স্বর্ণকমল সাহাকেও সেখানে দেখা যায়, তারাও রীতিমতো গো ব্যাক স্লোগানের সম্মুখীন হন। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল মেডিকেল স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, তাকেও গো ব্যাক স্লোগান দেয় আন্দোলনকারীরা। গতকাল থেকে রীতিমতো উত্তপ্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল মেডিকেল কলেজে গতকাল রাতেই অবস্থান বিক্ষোভে বসে চিকিৎসক থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়ারা এবং তারপর আজ সকালে আরো উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বর। অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়োগ করা হয়েছে এবং সেখানে যারা পড়ুয়ারা, যারা চিকিৎসকরা রয়েছেন, তারা কোনোভাবেই সন্দীপ ঘোষকে তাদের অধ্যক্ষ হিসেবে মেনে নিতে চান না। বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন পুনর্বহাল করা হলো? সন্দীপ ঘোষের নিয়োগের বিরোধিতায় জুনিয়র চিকিৎসকরা এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে ন্যাশনাল মেডিকেলে স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহাও যান, কিন্তু তাকেও গো ব্যাক স্লোগানের সম্মুখীন হতে হয়।